বলে চায়নার কোয়ালিটি নাই, তো আসলে তারা হচ্ছে শুধুমাত্র বলার কথা বলে। তারা যদি চায়নায় মানে এসে থাকে তাহলে হয়তোবা এই ধরনের কথা মানে হয়তোবা বলার মানে কথা না। তো আমি একটা জিনিস দেখাই যে এখানে যে নদীটা, এটা হচ্ছে দায়ুন নদী। এটা রুয়ান সিটির মধ্য দিয়ে বয়ে গেছে। এই নদীর একমাত্র নদী এবং প্রধান নদী মাঝখান দিয়ে চলে গেছে। এই নদীর মানে ধারে একটা গ্রিল দেওয়া আছে। তো ওই গ্রিলের কাজটা কি? তারা সেফটি সিকিউরিটিটিকে কিভাবে দেখে যে কোনোভাবে মানুষ যাতে এই নদীতে পড়ে না যায়, বাচ্চারা যাতে এখানে এখানে কিন্তু একটা থিম পার্ক। তো এই থিম পার্কে খেলতে এসে বাচ্চারা যাতে এই নদীতে পড়ে না যায় সেই জন্য সিকিউরিটি হিসাবে তারা কিন্তু মানে খুব চমৎকার একটা মানে গ্রিলের বেড়া দিয়েছে। তো এবং মাঝে মাঝে তারা কিন্তু পাথরের মানে খুঁটি দিয়েছে আর কি এটা। মানে এবং এই গ্রিল অনেক শক্ত গ্রিল। তো আসলে মানে এই দেশের মানে প্রতিটা জায়গায় মানে এইরকম বিষয়গুলো লুকিয়ে আছে। প্রত্যেকটা বিষয়ের পিছনেই তাদের একটা সায়েন্স লুকিয়ে আছে। তো এই যে থিম পার্কের ভিতর দিকে যে রাস্তা, এখানে একটা লাল কালারের রাস্তা। তো এটাও কিন্তু একটা চমৎকার ডিজাইন এবং এটার মানে যে পিচ্ছিল মানে সামনেকার অংশটুকু অনেক মসৃণ। তো এই পাশে কিন্তু আরেকটা মানে পানি যাওয়ার একটা ড্রেন আছে ছোট। এখান থেকে যে পানি গড়ায় আসবে, এই পানি যাতে রাস্তার উপর না আসে সেজন্য এখানে একটা ড্রেন দিয়েছে। শুধু ড্রেন না, ড্রেনের উপরে কিন্তু একটা চমৎকার কাভার দিয়েছে এবং এই কাভারটা এত শক্ত আমি হেঁটে গেলেও কিন্তু কিচ্ছু হচ্ছে না, মানে কোনো দুলছে না। তো তাহলে কি বলতে চাইলাম এদেশের মানুষের প্রতিটা জায়গায় তারা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো তারা মাথায় রেখেছে। তো ওভারঅল চায়না এটা মানে ওভারঅল সুন্দর এবং এখানকার মানুষজন খারাপ না, ডেফিনেটলি ভালো। তো মানে সুযোগ যদি থাকে তাহলে শুধু টাকা পয়সা ব্যাংকে না রেখে এরকমভাবে ঘোরা উচিত, দেখা উচিত যে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দরভাবে বানিয়েছে। বিভিন্ন দেশের মানুষের আচার ব্যবহার, তাদের কালচার এটা ডিফারেন্ট হয়ে থাকে। তো ওকে, আল্লাহ হাফেজ।